বাংলাদেশ সরকার দীর্ঘদিন তিস্তায় বাড়তি জল দাবি করে এসেছে ভারতের কাছে, কিন্তু তিস্তা জল চুক্তি না হওয়ায় হাসিনা সরকার বিকল্প হিসাবে মহাপরিকল্পনা তৈরি করে যাতে বর্ষার জল ধরে রেখে তা গরমের সময় সেচের কাজে ব্যবহার করা যায়। তাতে বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলি চাষের উন্নতি হবে, পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। তাছাড়া স্থানীয় এলাকায় পানীয় জলেরও সমস্যা মিটবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সেচ, পানীয় জল এবং বন্যা নিয়ন্ত্রণ এই তিন উদ্দেশ্য সামনে রেখে তিস্তা নদীর বাংলাদেশ অংশে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সে দেশের সহায়তা চাইলেন ওই প্রকল্পের বাস্তবায়নে। 4 দিনে চীন সফরে শুক্রবার ইউনূস বেজিংয়ে সে দেশের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী লি গোয়িং এর সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, ইউনূসের অফিস থেকে লি গোয়িং এর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। বেজিংয়ের বৈঠকে চীনের মন্ত্রীকে ইউনূস বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার চীনকে পাশে চায়। শুধু তিস্তাই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলির জন্য 50 বছরের পরিকল্পনা তৈরি করে দিতেও চীনের মন্ত্রীকে আর্জি জানিয়েছেন ইউনূস। এর মধ্যে রাজধানী ঢাকার আশেপাশের 4-5টি নদীও রয়েছে। সেগুলির মধ্যে বুড়িগঙ্গার মতো নদী আছে, যা প্রবলভাবে দূষিত। তিস্তা নিয়ে ইউনূসের অবস্থান শেখ হাসিনা সরকারের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। গত বছর জুনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শেষ বিদেশ সফরে গিয়েছিলেন চীনে। ফিরে এসে তিনি জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার তিনি ভারতকে দিতে চান। ভারতের একটি কারিগরি দলের বাংলাদেশ সফরের বিষয়েও কথাবার্তা শুরু হয়েছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর এই বিষয় আর অগ্রগতি হয়নি। তবে এবার শুধু ইউনূস নন, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও চায় তিস্তা মহাপরিকল্পনা চীন অর্থ ও প্রযুক্তিতে বাস্তবায়িত হোক। মাস 2 আগে বিএনপির এক প্রতিনিধি দল চীন সফরে গিয়ে বলে আসে, বাংলাদেশে তারা সরকার গড়তে পারলে চীনকে তিস্তা প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।